দিদি ফেসবুক নিয়ে ভিডিও বানাও, দিদি ফেসবুক নিয়ে ভিডিও বানাও। তো ফাইনালি ফেসবুক নিয়ে ভিডিও বানাতে চলে এলাম তোমাদের আশা পূরণ করার জন্য। তো আমি ভেবেছিলাম যে ফেসবুক নিয়ে আমি ভিডিও বানাবো না, আমার এই চ্যানেলে আমি ইউটিউব ট্রিক্সেরই ভিডিও দেব। তো তোমাদের এত এত রিকোয়েস্ট আসছে যে ফেসবুক টিপসের ভিডিও না বানিয়ে আমি থাকতেই পারলাম না। তো যাই হোক, মাঝে মাঝে চেষ্টা করব তোমাদের রিকোয়েস্টগুলো পূরণ করার। তো ফাইনালি আমি ফেসবুক টিপসের ভিডিও নিয়ে চলেই এলাম। তো যাই হোক, মাঝে মাঝে হেল্প করার চেষ্টা করব, ফেসবুক টিপস নিয়ে তোমাদেরকে কিছু ভিডিও দেওয়ার। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আরেকটা কথা, তোমরা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো, তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আসতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর 24 পরগনা বনগাঁ। তোমরা যারা আসতে পারবে না, আমরা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দিয়ে থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, সবার প্রথমে আমি কি করবো, ফেসবুকটা আমি ওপেন করছি, ঠিক আছে। দেখো এখান থেকে, তো সবার প্রথমে আমি দেখো ফেসবুকটা আমি ওপেন করছি। এবার এখন আমি এই 3 লাইনে আমি ক্লিক করছি। 3 লাইনে ক্লিক করে এখন আমি কি করছি, প্রফেশনাল ড্যাশবোর্ড আমি ক্লিক করছি, ঠিক আছে। তো সত্যি কথা বলতে কি, আমি ফেসবুকে আমি সেরকম অ্যাক্টিভ নই, আমি ফেসবুক সেরকম ভাবে আমি চালাই না। তো যাই হোক, এখানে আমি ফেসবুকে সেরকম ভাবে ভিডিও আমি আপলোড করছি না। দেখো এখানে যেহেতু এখানে রেড হয়ে আছে, দেখতে পাচ্ছ এখানে রেড হয়ে আছে, মাঝে মাঝে একটা দুটো আমি ভিডিও আপলোড করি, সেভাবে আমি কোনো অ্যাক্টিভ নই, ঠিক আছে। সেরকম ভাবে আমি ফেসবুকে সিরিয়াস ভাবে নিচ্ছি না। যেমন ইউটিউবে আমি প্রত্যেকদিন ভিডিও আপলোড করি, কিন্তু ফেসবুকে সেরকম ভাবে আমি ভিডিও আপলোড করি না, মানে ফেসবুকে ভিডিও আপলোড করি না বললেই চলে। এরকম বহু প্রোফাইল রয়েছে যাদের প্রোফাইলে বহু বহু ফলোয়ার হয়ে গেছে, তারপরও তারা কোনো রকম কন্টেন্ট মনিটাইজেশন তারা কিন্তু পাচ্ছে না। তো কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে তোমাদেরকে কি করতে হবে, কি কি জিনিস ফলো করতে হবে, সেটা আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো, সবার প্রথমে দেখো এখানে রয়েছে আমার কন্টেন্ট, আমি কি কি কন্টেন্ট এখানে আপলোড করেছি। জাস্ট এই যে কটা রিল আমি আপলোড করেছিলাম। তারপরে দেখো এখানে গ্রোথ, এই গ্রোথে আমি ক্লিক করছি। এই যে এখানে এই কটা ভিডিওই রয়েছে। তারপরে দেখো এখানে মনিটাইজেশন, এখানে মনিটাইজেশনে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছ আমার সমস্ত কিছু লক করা, দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু আমার লক করা, একটাও কিন্তু আনলক হয়নি। কেন আনলক হয়নি? কারণ আমি সেভাবে কাজই করি না। যদি আমি কাজ করতাম তাহলে কিন্তু সবকটা আনলক হতো। এবার তোমরা এগুলো আনলক করবে কিভাবে, কিভাবে তোমরা আনলক করবে? তোমরা যদি এগুলো আনলক করতে চাও, এই যে এখানে যে স্টার দেখতে পাচ্ছ, অ্যাড অন রিলস দেখতে পাচ্ছ, এখানে বোনাস দেখতে পাচ্ছ, ইনস্ট্রিম অ্যাড দেখতে পাচ্ছ, সাবস্ক্রিপশন দেখতে পাচ্ছ। তো এইগুলো সমস্ত কিছুর বদলে কিন্তু আসবে 31 আগস্টে, 31 আগস্টের পরে কিন্তু আসতে চলেছে যে কন্টেন্ট মনিটাইজেশন, ঠিক আছে। সেই কন্টেন্ট মনিটাইজেশন এগুলোর বদলে আসবে কি, কন্টেন্ট মনিটাইজেশন। তো এইগুলোর যে ভ্যালু রয়েছে এইগুলো কিন্তু থাকবে না, এইগুলোর বদলে একটাই থাকবে, কন্টেন্ট মনিটাইজেশন। তো সেই কন্টেন্ট মনিটাইজেশনটা কি? কন্টেন্ট মনিটাইজেশনটা হচ্ছে এটাই যে তোমার চ্যানেলে, মানে তোমার প্রোফাইলে তুমি যে সমস্ত কন্টেন্ট আপলোড করছো সেইগুলোর মাধ্যমে তুমি আর্নিংটা করতে পারবে, ঠিক আছে। সেই কন্টেন্টগুলোর মাধ্যমে তুমি আর্নিংটা চালু করতে পারবে, তোমার যদি কন্টেন্ট মনিটাইজেশনটা তুমি যদি পেয়ে যাও। যেমন কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে যেমন কি রয়েছে, তুমি যদি লং ভিডিও আপলোড করো, তারপরে তুমি যদি রিলস ভিডিও আপলোড করো, তুমি যদি ফটো পোস্ট করো, ঠিক আছে, এর মাধ্যমেও তুমি কিন্তু ইনকাম করতে পারবে, ঠিক আছে। তো একটাই যদি তুমি পেয়ে যাও কন্টেন্ট মনিটাইজেশন, এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলেই কিন্তু তুমি তার মধ্যে স্টার অ্যাডস, অনিল বোনাস, স্ট্রিম অ্যাডস সব কিছুই কিন্তু একটার মধ্যেই কিন্তু থাকবে। তো দেখো, এবার এই কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে তোমাকে কি করতে হবে। তো সবার প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে একটা একটা করে তোমাকে আনলক করতে হবে। তুমি যদি এগুলো আনলক করতে চাও, এগুলো তুমি আনলক করতে পারবে। তো যেহেতু আমার এখানে কন্টেন্ট মনিটাইজেশন এখনো দেয়নি, সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি না, সেটা অন্য কোনো ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। কিন্তু সেটা পেতে গেলে তোমাদেরকে কিভাবে কাজ করতে হবে সেটাও আমি আজকের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। দেখো এখানে ইনস্ট্রিম অ্যাডস, এই ইনস্ট্রিম অ্যাডস এটাকে আমি যদি অন করি, এই ইনস্ট্রিম অ্যাডস এটাকে যদি আমি অন করতে চাই, এখানে আই অ্যাম ইন্টারেস্ট এখানে আমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। আই অ্যাম ইন্টারেস্ট এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এবার এখানে আমাকে লিখতে হবে, এখানে যে আই অ্যাম ইন্টারেস্ট এখানে আমাকে লিখতে হবে, ঠিক আছে। আই অ্যাম ইন্টারেস্ট এখানে আমাকে লিখতে হবে, ঠিক আছে। আই অ্যাম ইন্টারেস্ট লিখে এখানে লিখতে হবে। তারপর এখানে সাবমিট ইন্টারেস্ট এখানে আমাকে লিখতে হবে, সাবমিট ইন্টারেস্ট এখানে সাবমিট ইন্টারেস্টে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ ইন্টারেস্ট সাবমিটেড, এখানে কিন্তু হয়ে গেল। তো এভাবেই কিন্তু তোমাদেরকে এই যে সাবমিট করতে হবে। তো এটা করলেই যে তোমাদের এই যে ইনস্ট্রিম অ্যাডস এটা যে চালু হয়ে যাবে এমনটা কিন্তু নয়। এটা করেও তোমাদেরকে ওয়েট করে থাকতে হবে এবং
নিয়মিত তোমাদেরকে কন্টেন্ট দিয়ে দিতে হবে। যেহেতু কারেন্টটা অফ হয়ে গেছে, তারপর আমি ভিডিওটা অফ করব না। এবার তোমাদেরকে বলবো যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে তোমাদেরকে কিভাবে কাজ করতে হবে। তোমাদেরকে ডেইলি ভিডিও দিতে হবে, নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, লং ভিডিও আপলোড করতে হবে, শর্টস ভিডিও আপলোড করতে হবে। বিশেষ করে তোমাদের ভয়েসে তোমরা ভিডিও আপলোড করার চেষ্টা করবে, কোনো রকম কপিরাইট ভিডিও আপলোড না করার চেষ্টা করবে। মানে মিউজিক ভিডিওতে বিশেষ করে কপিরাইট গুলো আসে, সেই রকম ভিডিও আপলোড করার চেষ্টা করবে, ঠিক আছে। তারপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা লাইভে যাওয়ার চেষ্টা করবে, সপ্তাহে 2 দিন 3 দিন করে লাইভে যাওয়ার চেষ্টা করবে। এটা যদি তোমরা নিয়মিত করতে পারো এবং তোমাদের চ্যানেলে যদি রিচ ভালো থাকে, তোমাদের প্রোফাইলে যদি রিচ ভালো থাকে, তাহলে কিন্তু অটোমেটিক তোমাদের চ্যানেলে কিন্তু তোমাদের প্রোফাইলে কিন্তু ইনস্ট্রিম অ্যাডসটা মানে কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে কাজ করলে তোমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যেহেতু কারেন্টটা চলে গেছে, আর এখন যেহেতু ঝড় বৃষ্টির দিন, আর আমরা যেহেতু গ্রামে বসবাস করি, তো ওই জন্য কিন্তু আমাদের এখানে প্রচুর কারেন্ট যায়। তো আশা করছি এই 2-1 দিনের মধ্যে ইনভার্টার লাগানোর চেষ্টা করছি, কথাবার্তা চলছে। যদি লাগাতে পারি তাহলে এই সমস্যাটা ভোগ করতে হবে না। তো দেখা যাক লাগাতে পারি কিনা, যদি লাগাতে পারি তাহলে আর এই সমস্যাটা ভোগ করতে হবে না। তো চলো আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।